একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। এরে নবীর উম্মতের দল, আজকে সমাজের দিকে তাকাইলে দেখা যায় একে অপরের উপর অন্যায় আর জুলুম। এই অন্যায় আর জুলুম হওয়ার পিছনে মূল কারণ হলো আজকে মুসলমান আল্লাহর বিধান থেকে দূরে রয়েছে। এরে নবীর আশিক আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলমাতু ইয়াওমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। দুনিয়ার মধ্যে যারা জুলুম করবে তারা ওই হাসরের ময়দানে অন্ধকার আর অন্ধকার দেখবে রে বাবা। এরে নবীর আশিক আল্লাহর গোলাম, এই জন্য জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, কারো হক মেরে খাওয়া যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সুতরাং আমার ভাইকে যেমনি ভাবে আমি মহাব্বত করে ভালোবাসি, আপনার ভাইকে আপনি যেমনি ভাবে মহাব্বত করেন, আপনার ভাইকে আপনি যেমনি ভাবে ভালোবাসেন, ঠিক তেমনি ভাবে আপনার পাড়া প্রতিবেশী ভাই, আপনার ধর্মের ভাইকেও আপনাকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। নিজের ভাইয়ের ক্ষতি যেমনি ভাবে করা যায় না, ঠিক তেমনি ভাবে অপর ভাইয়েরও ক্ষতি করা যাবে না। কিন্তু আজকে সমাজের দিকে তাকাইলে দেখা যায় টাকার জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, স্বার্থের জন্য একে অপরকে খুন করে ফেলে, একে অপরের সাথে দ্বন্দ্ব লেগে যায়। এই দ্বন্দ্ব কেন লেগে যায়? একে অপরের সাথে জুলুম করার মূল কারণ কি? এর মূল কারণ একটাই, এর মূল কারণ হলো আমরা নবীজির সুন্নাহ থেকে দূরে। এরে নবীর উম্মতের দল, এই জন্য কোরআনি বিধান চালু করতে হবে, নবীজির সুন্নাহর দিকে অগ্রসর হতে হবে। নবীজির সুন্নত তরিকায় যারা চলবে তারা দুনিয়ার মধ্যে শান্তি, পরকালের মধ্যে মুক্তি পাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলতে হবে। দুনিয়ার মানুষের কাছে মুহতাজ হওয়া যাবে না, মুহতাজ হইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর কাছে যারা চায় তারা তো পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়। এই জন্য চাওয়ার মতো যদি চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনার জানের মধ্যে মালের মধ্যে বরকত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য যদি তোমার উপর থাকে, দুনিয়ার কোনো মানুষ তোমার ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য রহমত তোমার প্রতি যদি না থাকে, দুনিয়ার কোনো মানুষ তোমাকে বাঁচাইতে পারবে না। এজন্য বলবো ভাই, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। আজকে বললে কালকে 2 দিন, কেউ তোমার পাশে থাকবে না, কেউ তোমার খোঁজ খবর নেবে না। ওই কবরে যদি আমল না নিয়ে যাও, ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে রে বাবা। আর ওই কবরে যদি আমল নিয়ে যাইতে পারো, কবরটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের বাগান বানাইয়া দিবেন।